হ্যালো ফুটবল ফ্যান্স। 2022 সালে 36 বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও টুর্নামেন্টটা ব্যক্তিগতভাবে লাউতারো মার্টিনেজের জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। 6 ম্যাচে 242 মিনিট মাঠে থেকে কোনো গোল বা গোলে সহায়তা করতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। বিশ্বকাপের আগে মার্টিনেজকে আর্জেন্টিনার মূল স্কোরার ভাবা হলেও প্রথম ম্যাচের পর আর কোনোটিতে পুরো 90 মিনিট খেলাই হয়নি তার। বিশ্বকাপে জুলিয়ান আলভারেসের অসাধারণ ফর্মটাও আড়াল করে দিয়েছিল মার্টিনেজকে। বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়ার পরও মার্টিনেজের জন্য ব্যক্তিগত পর্যায়ে এমন দুরবস্থা যে যন্ত্রণার কাটা হয়েছিল, সেটি কোপা আমেরিকায় 3 ম্যাচে 4 গোল করার পর জানালেন মার্টিনেজ। আজ পেরুর বিপক্ষের ম্যাচ শেষে তিনি বিশ্বকাপে সেই যন্ত্রণার কথাই জানিয়েছেন। বলেছেন বিশ্বকাপে যন্ত্রণার কাটা থেকে মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি। কোপা আমেরিকার গ্রুপ পর্বে 3 ম্যাচে গোল করেছেন মার্টিনেজ। প্রথম 2 ম্যাচে 2 গোল করার পর আজ পেরুর বিপক্ষে শেষ ম্যাচে করেছেন জোড়া গোল। আজকে জোড়া গোল দিয়ে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠেছেন মার্টিনেজ। এমনকি কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রতি ম্যাচে ন্যূনতম একটি করে গোল করা একমাত্র খেলোয়াড়ও হয়েছেন মার্টিনেজ। এর আগে 1987 সালে এই প্রতিযোগিতায় একই কীর্তি গড়েছিলেন ডিয়াগো মারাদোনা। তবে সে সময় গ্রুপ ছিল মূলত 3 দলের, যেখানে গ্রুপ এতে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে 2 ম্যাচে 3 গোল করেছিলেন কিংবদন্তি মারাডোনা। তবে কোপা আমেরিকার গ্রুপ পর্ব 4টি দলের হওয়ার পর থেকেই এই প্রথম লাউতারো মার্টিনেজই প্রত্যেকটি ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন। আজ পেরুর বিপক্ষে গোল করার পর বেঞ্চে বসা লিওনেল মেসির সঙ্গে উদযাপন করতে দেখা গেছে মার্টিনেজকে। মেসির সঙ্গে উদযাপন নিয়ে তিনি বলেছেন, মেসি ভালো আছে, আশা করি সে পরের ম্যাচে খেলবে। আমি গোলটা তাকে উৎসর্গ করেছি, কারণ আমি জানি আমাদের কাছে তার মূল্য কী। দলকে জেতাতে পেরে আনন্দিত মার্টিনেজ আরও বলেছেন, আমি খুশি কারণ গ্রুপ পর্বে 3 ম্যাচে গোল করতে পেরেছি। আমি দলকে সহায়তা করতে পেরেও খুশি, এটাই গুরুত্বপূর্ণ। ভালো লাগছে খুব। বিশ্বকাপে নিজের গোল করা নিয়েও এ সময় কথা বলেছেন মার্টিনেজ। তার জন্য সেই সময়টা কতটা যন্ত্রণাদায়ক ছিল তা জানাতে গিয়ে মার্টিনেজ বলেছেন, আমার মনে হয়েছিল বিশ্বকাপে পাওয়া যন্ত্রণার কাটা থেকে মুক্তি লাভের জন্য আমি প্রস্তুত। আমার জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল, ভালো করে প্রস্তুতি নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। সেটা যে আমি করতে পেরেছি তা করে দেখাচ্ছি। লাউতারো মার্টিনেজের এই অসাধারণ ফর্মটা কোপা আমেরিকার নকআউট পর্বেও আর্জেন্টিনার জন্য খুবই কাজে আসবে, কারণ বর্তমানে লিওনেল মেসি কিছুটা হলেও ইনজুরি সমস্যায় আছেন। এছাড়া অ্যাঞ্জেল ডিমারিয়ারও বয়স হয়েছে। তবে লাউতারো মার্টিনেজ যে ফর্মে আছে তাতে তিনি আর্জেন্টিনার জন্য চলতি আসরে লিডিং গোল স্কোরার হতে পারেন, এবং লাউতারো মার্টিনেজের এই অসাধারণ ফর্মটাকে কাজে লাগিয়েই আরও একবার কোপা আমেরিকা শিরোপা জিততে পারে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে এরই মধ্যে লাউতারো মার্টিনেজ 60টি ম্যাচ খেলে ফেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 26টি। এবং ভুললে চলবে না, লিওনেল স্কলোনির অধীনে মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। 2021 কোপা আমেরিকা আসরে লিওনেল মেসি টোটাল 7 ম্যাচে 4টি গোল ও 5টি অ্যাসিস্ট করেছিলেন, যার মাধ্যমে তিনি সেই আসরে টপ গোল স্কোরারের পাশাপাশি সেরা ফুটবলারেরও পুরস্কার জিতেছিলেন। এবং লাউতারো মার্টিনেজ এবারের আসরে গ্রুপ পর্বের মাত্র 3 ম্যাচেই 4 গোল করে ফেলেছেন, এবং এখনও তার সামনে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল পড়ে আছে, যার কারণে লাউতারো মার্টিনেজের কাছে এবার সবথেকে বেশি সুযোগ আছে কোপা আমেরিকার টপ গোল স্কোরারের পুরস্কারটি জয় করার, এবং যার মাধ্যমে তিনি জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে সেই গোল করার বেদনাটাকে ভুলিয়ে আবারও আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারের তালিকায় চলে আসতে পারেন।